নমস্কার বন্ধুরা, বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব কুমড়ো পাতার বাটা। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তাহলে চলো চটপট শুরু করি। প্রথমে কুমড়ো পাতাগুলোকে একটু কচি কুমড়ো পাতা নিতে হবে, তারপর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম কালো জিরে, তারপর দিলাম 6-7 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। এখানে কুমড়ো পাতার যে পরিমাণটা নেবে সেই পরিমাণ বুঝে এখানে লঙ্কা আর রসুনটা অ্যাড করবে। একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা করে নিয়ে এটা রেখে দেবো। আর এদিকে কুমড়ো পাতাগুলো একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট একটু লো ফ্লেমে আমরা সেদ্ধ করে নেব। দেখো কুমড়ো পাতাটা খুব ভালোভাবে নরমও হয়ে এসছে। এবার এটাকেও খুব ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। পাতাগুলো আমি একটু ছোট ছোট করে ছিঁড়ে নিলাম যাতে মিক্সিতে ভালোভাবে বাটা যায়। এবারে অল্প কিছু পাতা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা একসাথে দিচ্ছি না। যেহেতু মিক্সার জারটা ছোট, তোমরা বড় জার ইউজ করলে তাহলে পুরোটাই একসাথে বেটে নিতে পারো। তারপর কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে সব কিছুই একসাথে খুব ভালোভাবে আমাদের পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো। বাকি পাতাটা দিয়ে আবারও আমি একটু ঘুরিয়ে নেবো মিক্সার জারটা। দেখো একদম ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এরপর গ্যাসে আবারও আমি বসিয়ে দিলাম একটা কড়াই। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন ভালোভাবে হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বের হবে, সেই সময় আমাদের পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য 2-4 দানা দিয়ে দিলাম চিনি। সব দিয়ে এবারে ভালোভাবে আমাদের এটা নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। দেখো কড়াই থেকে একদম ছেড়ে এসছে, মানে কিন্তু আমাদের এই রেসিপিটা একদমই কমপ্লিট। এবারে একটা ডিশে তুলে নিচ্ছি আর এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এরপর এটা গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো না কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।